আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদহু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। 2023 সালের আল কোরআন কি টু দ্য মডার্ন সায়েন্সের প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি মোহাম্মদ সাজ্জাদ হাসান খান বাপ্পি। আল ইসরা ওয়াল মিরাজ, অ্যান এক্সট্রিম ফ্রিজিং অফ টাইম। ইসরা ওয়াল মিরাজ ইসলামের ইতিহাসে এক নজিরবিহীন অলৌকিক ঘটনা, যার ব্যাখ্যা মানব জ্ঞানে দেওয়া সম্ভব না। কারণ এই ঘটনার মধ্যে অন্তর্নিহিত রয়েছে মহান আল্লাহ তাআলার অসীম কুদরত, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহান আল্লাহর অপার ভালোবাসা ও সম্মানের অনন্য নিদর্শন, এবং রয়েছে মহা অলৌকিকতা। কারণ মেরাজ সংঘটিত হয়েছে এক রাতের কিছু অংশে বা শেষ রাতে, আর এর মহা অলৌকিকতার বিষয়টি হচ্ছে এই এক রাতের কিছু অংশ সময়ের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইল আলাইহিস সালামের সাথে ঊর্ধ্বাকাশে গমন করে প্রথম আসমান হতে সপ্তম আসমান পর্যন্ত পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে আরশে আজিম পর্যন্ত গিয়ে জান্নাত জাহান্নাম পরিদর্শনের মাধ্যমে একটি দীর্ঘ সময় ব্যয় করে আবার পৃথিবীতে ফিরে এসেছেন এই এক রাতের শেষ অংশের অল্প সময়ের মধ্যেই। মেরাজের রাতের পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিষয়টি সবার কাছে বর্ণনা করেন, তখন মক্কার কুরাইশরা স্বাভাবিকভাবেই তুচ্ছতাচ্ছিল্য, কটাক্ষ ও এই ঘটনা মিথ্যা বা সাজানো বলে হেয় প্রতিপন্ন করার চেষ্টার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের প্রতি তাদের স্বভাবজাত বিরুদ্ধ অবস্থানকে দৃঢ় করল। কিন্তু যখনই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশরা জিজ্ঞাসা করল যে তিনি এই কথা বিশ্বাস করেন কিনা, তখন তিনি উল্টো প্রশ্ন করলেন যে এই ঘটনা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন কিনা। তার প্রত্যুত্তরে তাকে যখন বলা হলো হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখেই বর্ণনা করেছেন, তখন তিনি বললেন আমি বিন্দু মাত্র সংশয় ছাড়া এই কথা বিশ্বাস করলাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বা মন গড়া কথা বলেন না। আর এখানেই আমরা এই শিক্ষা পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর দৃঢ় বিশ্বাসের অপর নামই ঈমান, এবং এক্ষেত্রে কোনো সংশয় বা সন্দেহের অবকাশ নেই। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথার উপর কোনো সন্দেহের বা সংশয়ের উদ্রেক হয়, তাহলে ধরে নিতে হবে ঈমানের ভিত খুবই ভঙ্গুর। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা চূড়ান্ত সত্য, এবং এই সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলাই দিয়েছেন। আর এই ব্যাপারে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেন, وَمَا يَنطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى। তিনি কোনো মনগড়া কথা বলেন না, এত ওহী যা তার প্রতি প্রত্যাদেশ হয়। আবার সূরা আল হাক্কাকের 44, 45, 46 এবং 47 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতার ব্যাপারে আল্লাহ তাআলার কঠোর অবস্থানের কথা নিশ্চিত করেই তিনি বলেন, وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ فَمَا مِنْكُمْ مِنْ أَحَدٍ عَنْهُ حَاجِزِينَ। যদি তিনি কোনো কথা নিজে রচনা করে আমার নামে চালিয়ে দিতেন, তবে অবশ্যই আমি তার ডান হাত ধরে পাকড়াও করতাম তাকে, এবং তারপর অবশ্যই কেটে দিতাম তার হৃৎপিণ্ডের শিরা। অতঃপর তোমাদের মধ্যে কেউ নেই যে তাকে রক্ষা করতে পারে। সুতরাং তাহলে ভেবে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মিথ্যা বলতেন, তাহলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি ভয়ঙ্কর শাস্তি দিতেন তার সুস্পষ্ট বর্ণনা করেছেন। যদি তিনি মিথ্যে বলতেন, তাহলে আল্লাহ তার হৃৎপিণ্ডের শিরা বা ধমনী কেটে দিয়ে তাকে শাস্তি দিতেন বলে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। কার ব্যাপারে এই ভয়ঙ্কর কথা উচ্চারণ করেছেন আল্লাহ? তার ব্যাপারেই উল্লেখ করেছেন, যিনি কিনা নবী এবং রাসূলদের মধ্যে সরদার, যিনি কিনা শ্রেষ্ঠ পয়গম্বর, আল্লাহর পরে দুনিয়া এবং আসমানের মধ্যে যিনি কিনা সবচেয়ে বেশি সম্মানিত। তিনি এতটাই সম্মানিত এবং আল্লাহর এতটাই প্রিয়, ভালোবাসার পাত্র যে যেখানে আল্লাহ তাআলা অন্যান্য সমস্ত নবীদের নাম ধরে সম্বোধন করতেন, যেমন ইয়া আদামু, ইয়া নূহ, ইয়া ইব্রাহিমু, ইয়া মূসা, ইয়া ঈসা, সেখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ভালোবাসতেন যে তিনি তাকে সম্বোধন করার ব্যাপারে বা তাকে ডাকার ব্যাপারে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহান নবিয়্যু। কখনো তিনি বলেননি ইয়া মুহাম্মদ। অথচ সেই আল্লাহ তাআলাই তার সেই খুব প্রিয় এবং অশেষ মর্যাদাপূর্ণ রাসূলও যদি মিথ্যার আশ্রয় নিতেন,
তাহলে তার ডান হাত ধরে পাকড়াও করে তার হৃৎপিণ্ডের শিরা কেটে দিয়ে ভয়ঙ্কর শাস্তির কথা উচ্চারণ করেছেন দ্ব্যর্থহীনভাবে। সুতরাং আপনি কিভাবে গুনাহ করে এই চিন্তা মাথায় আনবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যার আশ্রয় নিতে পারেন বা মিথ্যা বলতে পারেন? যদি আপনি নিজেকে মুসলিম দাবি করেন, তবে আল্লাহ তাআলা এই শাস্তির বাণী আসলে কোরআনের ব্যাপারেই বলেছেন। কিন্তু এর মানে এই নয় যে শুধু কোরআনের ক্ষেত্রে একথা প্রযোজ্য হবে। অতএব সুস্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি বাক্য চূড়ান্ত সত্য, অলঙ্ঘনীয় সত্য। অতএব আল ইসরা ওয়াল মিরাজ ছিল চূড়ান্ত সত্য, এবং এই ঘটনার ব্যাপারে যারা সন্দেহ পোষণ করবে তার ঈমানের অপূরণীয় ক্ষতি সাধিত হবে, তাতে কোনো সন্দেহ নেই। এবং এই ব্যাপারে আরো নিশ্চয়তা দিয়ে পবিত্র কোরআনে তিনি আরো বলেছেন, দৃষ্টিভ্রম হয়নি, তিনি সীমা উল্লঙ্ঘন করেননি, নিশ্চয়ই তিনি তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছেন। তবে ইসরা ওয়াল মিরাজের মিরাকলসটা হলো এক্সট্রিম কম্প্রেশন অফ দ্য টাইম বা সময়ের অকল্পনীয় সংকোচন। অর্থাৎ মেরাজের ঘটনার পর থেকে শতাব্দীর পর শতাব্দী ধরে চিন্তাশীল মানুষ মেরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঊর্ধ্বাকাশ ভ্রমণ ও অকল্পনীয় দূরত্ব তথা বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ পথ পাড়ি দিয়ে মহান আল্লাহর দিদারে মিলিত হয়ে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পাদিত কর্মসমূহ তথা হযরত জিব্রাইল আলাইহিস সালামের সাথে ঊর্ধ্বাকাশে গমন এবং প্রথম হতে সপ্তম আসমান পর্যন্ত পাড়ি দিয়ে সেখানে অবস্থানরত সব নবী ও রাসূলদের সাথে সালাত আদায়, কুশল বিনিময়, পরবর্তীতে সিদরাতুল মুনতাহা হয়ে আরশে আজিম পর্যন্ত গিয়ে জান্নাত ও জাহান্নাম পরিদর্শনের মাধ্যমে একটি দীর্ঘ সময় ব্যয় করে আবার পৃথিবীতে ফিরে এসেছেন এই এক রাতের শেষ অংশের মধ্যেই। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ ইভেন্টের সময়ের দীর্ঘতার সংকোচন বা দুনিয়াতে থাকা মানুষদের জন্য এক্সট্রিম কম্প্রেশন অফ দ্য টাইম অফ দ্য ইসরা ওয়াল মিরাজ ইভেন্ট বা ইসরা ওয়াল মিরাজের আনুষ্ঠানিকতার সময়ের অকল্পনীয় সংকোচন নিয়ে বিশদ গবেষণা করে এসেছে অসংখ্য গবেষক, কবি, সাহিত্যিক, বৈজ্ঞানিক, প্রকৌশলী সহ আমার মতো অতি সাধারণ মানুষ পর্যন্ত। এবং সবার প্রচেষ্টা ছিল যার যার জ্ঞানের পরিধি ও গবেষণা শক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে নিজস্ব থিওরি বা ওয়েতে। একইভাবে আমি অধম এই বিষয় নিয়ে আমাদের আল কোরআন কি টু দ্য মডার্ন সায়েন্স চ্যানেলে এখন হতে প্রায় 3 বছর আগে বা 2019 সালের 20 আগস্ট আমার উপস্থাপনায় তৈরি করা মেরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 27 বছর পৃথিবীর মাত্র 47 সেকেন্ড কিভাবে সম্ভব শিরোনামের ভিডিওটি আপলোড করি। এবং এখন পর্যন্ত প্রায় 6,88,000 মানুষ এই সূক্ষ্ম গবেষণামূলক ভিডিওটি দেখেছেন এবং প্রায় 1200 মানুষ তাদের বিস্ময়কর অনুভূতির কথা জানিয়েছেন কমেন্ট বক্সে। দর্শকদের মতামত অনুসারে ভিডিওটি অত্যন্ত বিজ্ঞানভিত্তিক, গবেষণামূলক এবং বর্তমান সময় উপযোগী ও জরুরি বলে প্রতীয়মান হওয়ায় এই একই ভিডিওটি বিগত 2021 সালের শেষ দিন অর্থাৎ 2021 সালের 31 ডিসেম্বর পুনরায় আপলোড করে আমাদের চ্যানেলে, এবং এই একই ভিডিওটিতে যথারীতি পুনরায় আলোড়ন সৃষ্টি হয় এবং ব্যাপক আগ্রহ নিয়ে 5 লক্ষ নতুন অডিয়েন্স ভিডিওটি দেখেছেন। নিচে ডিসক্রিপশনে কিংবা উপরের আই বাটনে ভিডিওটির লিংক দেওয়া থাকবে। যারা এখনো এই ভিডিওটি দেখেননি তারা ভিডিওটি দেখে আসতে পারেন। আবার এই মেরাজের অলৌকিকতার বিষয় নিয়ে আমি নতুনভাবে একটি রিসার্চ করি, সেটা নিয়ে আমাদের অন্য একটি ইসলামিক চ্যানেল যার নাম ইসলাম এন্ড লাইফ, সেই চ্যানেলে ইসমত তোহাবাইয়ের কণ্ঠে আমারই তৈরি করা অ্যান এক্সট্রিম কম্প্রেশন অফ দ্য টাইম অথবা মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের এক অকল্পনীয় সংকোচন শিরোনামে ভিডিও আপলোড করা হয় এবং সেই ভিডিওটি 3.5 লাখেরও বেশি মানুষ দেখেছেন এবং প্রায় 700 মানুষ তাদের অনুভূতির কথা শেয়ার করেছেন। আবার একই চ্যানেলে মেরাজের ব্যাখ্যার ক্ষেত্রে আমাদের আধুনিক বিজ্ঞানের অক্ষমতার ব্যাপারে বিশদ আলোচনা করে মহা অলৌকিক আল ইসরা ওয়াল মিরাজ ও বিজ্ঞানের ব্যর্থতা শিরোনামে আরও একটি ভিডিও আপলোড করা হয়। ইসলাম ও লাইফ চ্যানেলের কোরআন ও বিজ্ঞান ভিত্তিক ক্যাটাগরির সমস্ত ভিডিও আমি তৈরি করে থাকি, তবে সেখানে কণ্ঠে থাকেন বাংলাদেশের প্রথম শ্রেণীর বিখ্যাত ভয়েস আর্টিস্ট ইসমত তোহা ভাই। যাই হোক, তবে মূল কথা হচ্ছে মেরাজের সত্যতার ক্ষেত্রে যত তথ্য এই পর্যন্ত মানুষ দিয়েছে বা দেওয়ার চেষ্টা করেছে তার সবই মানুষের গবেষণার মধ্যেই কেবল সীমাবদ্ধ। কারণ কোরআন, হাদিস বা অন্য কোনো রেওয়াতে ইসরা ওয়াল মেরাজের মূল অলৌকিকতার কোনো প্রমাণ দেওয়া হয়নি বা কোথাও সুস্পষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাতের দীর্ঘ সময়ের সংগঠিত সব ঘটনাবলী কিভাবে এক রাত্রের মাত্র কিছু অংশে সংগঠিত হয়েছে তার মূল রহস্য অধরাই থেকে গেছে মানুষের কাছে, এবং এই রহস্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন বা মানব জাতির কাছে তিনি এই বিষয়টি মিরাকলস হিসাবে গুপ্ত রেখেছেন অথবা মানব জাতিকে এ ব্যাপারে সুস্পষ্ট কোনো জ্ঞান দান করেননি।
তাই যুগে যুগে ইমানদার বিশ্বাসী মানুষ এই বিষয়টি নিয়ে বিজ্ঞানভিত্তিক গবেষণা করে এর সত্যতা প্রমাণ করার চেষ্টা করেছে এবং এতে অনেকেই সফল হয়েছে বা অনেকেরই ত্রুটিপূর্ণ থিওরি দেখা গেছে। তবে যাই হোক, একজন মুসলিম হিসেবে আমি আপনি সবাই এক বাক্যে স্বীকার করি যে আল ইসরা ওয়াল মিরাজ সংগঠিত হয়েছে। আমি যেমন বিষয়টি বিভিন্নভাবে গবেষণা করার চেষ্টা করেছি এর সত্যতা নিরূপণের জন্য, তেমনি আপনাদেরকেও আমি এই বিষয়গুলো জানানোর চেষ্টা করেছি মেরাজের ব্যাপারে এই সমস্ত বিভিন্ন ভিডিও ডকুমেন্টারিগুলো তৈরি করার মাধ্যমে। এতদিন মেরাজের বিষয় নিয়ে আমার গবেষণা ছিল এক্সট্রিম কম্প্রেশন অব দ্য টাইমস অব মেরাজ ইভেন্ট বা মেরাজের ক্ষেত্রে সময়ের অকল্পনীয় সংকোচন নিয়ে। এই মুহূর্তে এসে আমি অন্য একভাবে মেরাজের সত্যতা অনুধাবন করেছি, আর তা হলো এক্সট্রিম ফ্রিজিং অব দ্য টাইমস বা সময়ের অকল্পনীয় স্থবিরতা। আমি আগেই বলে রাখছি, এখনো বলছি, এই বিষয়টা কোরআন, হাদিস, সায়েন্স বা অন্য কোনো সোর্স দ্বারা প্রদত্ত নয়। এটা সম্পূর্ণ আমার নিজস্ব চিন্তা প্রসূত ফসল, যার মোদ্দা কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করেছিলেন এবং সেখানে দীর্ঘ সময় সাপেক্ষ যে কাজগুলো তিনি সম্পাদন করেছিলেন এবং সেগুলো তিনি শেষ করে পৃথিবীতে ফিরে আসা পর্যন্ত আমাদের পৃথিবী ও এই মহাবিশ্ব স্থির ছিল। যদিও একজন মুসলিম হিসেবে কোনো এভিডেন্স ছাড়াই আমরা ইসরা ওয়াল মেরাজের পর বিশ্বাস স্থাপন করা আমাদের সবার কর্তব্য, তবুও আমি এমন কিছু ক্লু খুঁজে পেয়েছি যা দ্বারা এই ঘটনার সত্যতা প্রমাণিত হয়। তাহলে প্রশ্ন আসে, আমি কিসের উপর ভিত্তি করে এর প্রমাণ খুঁজে পেয়েছি বা কিভাবে আমার বুঝে আসলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করেছিলেন এবং সেখানে দীর্ঘ সময় সাপেক্ষ যে কাজগুলো সম্পাদন করেছিলেন সেগুলো তিনি শেষ করে পৃথিবীতে ফিরে আসা পর্যন্ত আমাদের পৃথিবী ও মানব জ্ঞানে এই পর্যন্ত জানা মহাবিশ্ব স্থির ছিল? দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। তার আগে আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি ও তাকে প্রেরণের ভূমিকার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা তার সমস্ত নবী ও রাসূলগণের সর্দার, আল্লাহর পরে পৃথিবীতে এবং আসমানে সবচেয়ে সম্মানিত ব্যক্তির মর্যাদা এবং তাকে সৃষ্টি ও প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে পবিত্র কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। কি স্বরূপ প্রেরণ করেছেন? রহমত স্বরূপ। কিসের জন্য? বিশ্বজগতের জন্য। নট অনলি ফর দ্য ওয়ার্ল্ড, শুধুমাত্র এই পৃথিবীর জন্য নয়। নট অনলি ফর দ্য ম্যানকাইন্ড, শুধুমাত্র মানব জাতির জন্য নয়, বরং পুরো মহাবিশ্বের জন্য তিনি রহমত। এখন কথা হচ্ছে যে তিনি আমাদের জন্য রহমত স্বরূপ হতে পারেন, তাহলে কিভাবে তিনি আল্লাহকে অস্বীকারীদের জন্য রহমত? হ্যাঁ, এখানে একটি প্রশ্ন যে পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, অথবা পৃথিবীর সমস্ত সমুদয় মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ হচ্ছে মুনাফিক বা মুশরিক বা আল্লাহকে অস্বীকারী, তাদের জন্য কি তিনি রহমত? হ্যাঁ, একটি নির্দিষ্ট টাইম পর্যন্ত তাদের জন্য তিনি রহমত। যেমন আল্লাহকে যারা অস্বীকার করছেন, আল্লাহ তাদেরকে সাথে সাথে আযাব বা গজবে দাখিল করছেন না, তাদেরকে একটি সময় দিয়েছেন। সুতরাং তাদের জন্য আল্লাহর রাসূল রহমত স্বরূপ। পৃথিবীতে স্থিত সমস্ত প্রাণী জগতের জন্য তিনি রহমত স্বরূপ। এই মহাবিশ্বের বাইরের সবকিছুর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ। সুতরাং এতে সুস্পষ্ট প্রতীয়মান হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আল্লাহ তাআলার রহমত কখনোই থাকতো না, আর আল্লাহ তাআলার রহমত না থাকা মানেই সবকিছু ধ্বংস হয়ে যাওয়া। এবার এই বিষয়টা নিয়ে আরেকটু ডিটেলসে যাই। আল্লাহ তাআলার রহমতের মূল মিনিংসটা আসলে কি? প্রকৃতপক্ষে প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্তই আল্লাহ তাআলার রহমত ব্যতীত এই মহাবিশ্ব, এই পৃথিবীতে স্থিত প্রাণীকুল, মানব মণ্ডলী কারো পক্ষেই এক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব নয়। আর সবকিছু যে আল্লাহ তাআলার বিশেষ এবং বিশাল অনুগ্রহ মানব জাতির জন্য, তার সমস্ত বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন সূরা আর রহমানের প্রত্যেকটি আয়াতে। যদি সময় হয় সূরা আর রহমানের প্রতিটি আয়াতকে বিশদভাবে আপনারা বিশ্লেষণ করবেন, তাহলেই এই বিষয়টি সুস্পষ্ট হবে। আর সূরা আর রহমানের একেবারে শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, কত পুণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব। এবার আসি অন্য একটা বিষয়ে, সেটি হচ্ছে যে কিভাবে আমরা প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার রহমত দ্বারা আচ্ছাদিত। আপনার সবকিছু আল্লাহ তাআলার রহমতের উপর ডিপেন্ড করছে। এভরি ন্যানো সেকেন্ড অফ ইউর লাইফ, আমাদের সবার সবকিছুই আল্লাহ তাআলার রহমত ব্যতীত একটি ন্যানো সেকেন্ডও আমাদের বেঁচে থাকা সম্ভব নয়। যেমন যদি
এক মুহূর্তের জন্য পুরো বায়ুমণ্ডলকে অক্সিজেন শূন্য করে দেওয়া হয়, তাহলে আমাদের আর বেঁচে থাকা সম্ভব হবে না। এটাই হচ্ছে আল্লাহ তাআলার রহমত। যদি আমাদের রিজিক বন্ধ করে দেওয়া হয়, যদি এক মুহূর্তের জন্য পৃথিবী থেকে পানি উধাও করে দেওয়া হয়, তাহলে এই পৃথিবী পুরো ধ্বংস হয়ে যাবে। যদি এক মুহূর্তের জন্য সূর্যকে নিষ্প্রভ করে দেওয়া হয়, তাহলে আমাদের সৌরমণ্ডল সম্পূর্ণভাবে ধ্বংসমুখে পতিত হবে। সুতরাং আপনার জীবনের সমস্ত কিছু, এভরিথিং, আপনার প্রতিটি নিঃশ্বাসের যে বাতাস, সেগুলো পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের অন্তর্ভুক্ত। বাট এখানে একটি কথা আছে, সেটি হচ্ছে যে এই রহমত আল্লাহ তাআলা এজন্যই বিরাজমান রেখেছেন, কারণ রহমতের মূল সেন্টার পয়েন্ট বা সেন্টার হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন, মদিনা মুনাওয়ারাতে তিনি এখনো আছেন, এজন্য এই রহমত তার জারি আছে। সুতরাং একটি পয়েন্ট হতে এই রহমত সবার কাছে ডিস্ট্রিবিউট হচ্ছে, এবং সেটি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তাহলে মেরাজের ক্ষেত্রে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্ব আকাশ গমনের সময় এই মহাবিশ্ব এবং এই পৃথিবী কিভাবে স্থির ছিল, কেন থাকতে পারে, তার আমার চিন্তা প্রসূত ব্যাখ্যায় আমরা আসি। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বিশ্বজগৎ এবং মহাবিশ্বের জন্য রহমত, সুতরাং তার অনুপস্থিতিতে তার এই রহমত বা এই মহাবিশ্বের সম্পূর্ণ লাইফ সাইকেল কিভাবে থাকতে পারে তিনি ব্যতীত? আমার মতে কখনোই না। আর এখানেই হচ্ছে আমাদের মেইন টপিকস। আসুন এখানে একটা কথা বলি, আমাদের শরীরের একটি অঙ্গ বা প্রত্যঙ্গ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেটি হচ্ছে হাড়। আমাদের শরীরের প্রত্যেকটি অর্গান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হার্ট। কজ হার্ট যদি এক মুহূর্ত সচল না থাকে, তাহলে সাথে সাথেই আমরা এই পৃথিবী থেকে বিদায়। আমাদের মৃত্যু অনিবার্য যদি হার্ট এক মুহূর্তের জন্য স্থবির হয়ে যায়। আমাদের ব্রেন যদি স্থবির হয়ে যায়, তাহলে হয়তো আমরা বেঁচে থাকবো, হয়তো আমরা অজ্ঞান থাকবো, পাগল থাকবো, কিংবা জ্ঞানহীন নির্বোধ থাকবো। যদি আমাদের একটি কিডনি নষ্ট হয়ে যায়, তাহলে আমরা অপর কিডনি দিয়ে চালিয়ে নিয়ে যেতে পারবো। আমার একটা হাত যদি না থাকে, তাহলে তারপরেও আমি বেঁচে থাকবো। আমার কোমর থেকে পা পর্যন্ত যদি নাও থাকে, তাহলে আমি বেঁচে থাকবো। এগুলো যদি অচল হয়ে যায়, তারপরেও আমি বেঁচে থাকবো। আমার ব্রেন অচল হয়ে গেল, আমি বেঁচে থাকবো। আমার চোখ অচল হয়ে গেল, আমি বেঁচে থাকবো। আমার হাত পা অচল হয়ে গেল, আমি বেঁচে থাকবো। বাট আমার হার্ট যদি অচল হয়ে যায়, তাহলে কি আমি বেঁচে থাকবো? তাহলে যদি আমরা ধরে নিই আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সবকিছুই আল্লাহ তাআলার রহমত, তাহলে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রহমত সেটি হচ্ছে আমাদের হার্ট, সেটাই আমরা মানি। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি হার্ট হচ্ছে আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যেটির এক মুহূর্ত স্থবিরতা আমাদের চিরজীবনের জন্য স্তব্ধ করে দেবে। বাট এখানে আরো একটি কথা আছে, সেটি হচ্ছে যে আমি বলবো আমাদের পুরো শরীরের এবং আমাদের জীবন ধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যে হার্ট নয়। তাহলে সেটি কি? এখন প্রশ্ন আসে, হার্ট আমাদের পুরো শরীরকে সচল রাখে, বাট হার্টকে কে সচল রাখে? এখানেই হচ্ছে মেইন পয়েন্ট। হয়তো অনেকে বলবেন আল্লাহ তাআলা, অবশ্যই আল্লাহ তাআলার অনুগ্রহেই সবকিছু চলছে, বাট হার্টকে কে সচল রাখে? হার্টকে চালায় কে? হার্টকে চালায় হার্টের মধ্যে স্থিত আরো একটি ছোট্ট অর্গান, যার নাম হচ্ছে সাইনো আর্টেরিয়াল নোড বা এসএ নোড। একটি মোটর দানার মতো ছোট্ট একটি বিদ্যুৎ উৎপাদনকারী জেনারেটর আমাদের পুরো হার্টকে সচল রাখে। এই জেনারেটর থেকে প্রতি মুহূর্তে 1 সেকেন্ডের ব্যবধানে বিদ্যুৎ উৎপাদিত হয়। এই এসএ নোড থেকে উৎপাদিত বিদ্যুৎ পার্কিন্স ফাইবার নামে এক ধরনের ফাইবার আমাদের হার্টের চতুর্দিকে আছে। যখন এই পার্কিন্স ফাইবারে প্রবাহিত হয়, তখন আমাদের হার্ট মুহূর্তের জন্য বিট করে, ফুলে ওঠে। আর এই ফুলে ওঠার মাধ্যমে আমাদের শরীরের দূষিত রক্ত আমাদের হার্টের একটি অলিন্দে প্রবেশ করে এবং আরেক অলিন্দে গিয়ে বিশুদ্ধ হয়ে অন্যদিকে প্রবাহিত হয়। তাহলে কি বোঝা গেল? আমাদের হার্টকে সচল রাখে এসএ নোড বা সাইনো আর্টেরিয়াল নোড নামে একটি ছোট্ট জেনারেটর। তাহলে বোঝা গেল এই সাইনো আর্টেরিয়াল নোড বা ছোট্ট জেনারেটরই হচ্ছে আমাদের শরীরকে সচল রাখার, ইভেন হার্টকে পর্যন্ত সচল রাখার মূল উপাদান। এই সাইনো আর্টেরিয়াল নোড যদি বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয়, তাহলে আমাদের হার্ট পাম্প করা বন্ধ করে দেবে বা বিট করা বন্ধ করে দেবে। আর যখন এই বিট বন্ধ হয়ে যাবে, হার্টের পাম্পিং বন্ধ হয়ে যায়, তখনই হার্ট অচল হয়ে যায়। এবং হার্ট অচল হয়ে গেলে আমরা পুরো শরীর অকেজো হয়ে যায় বা আমরা মৃত্যুমুখে পতিত হই। আই এম রাইট? অবশ্যই এই ক্ষেত্রে আপনারা আমার সাথে একমত হবেন। ঠিক এই ক্ষেত্রে গিয়ে
যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো মহাবিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই ক্ষেত্রে আমি উদাহরণস্বরূপ বলবো, যদি এই পুরো বিশ্ব, পৃথিবী, মানবজাতি, প্রাণীকুল, উদ্ভিদ জগৎ সহ এই মহাবিশ্বটি একটি বডি হয়, তবে এখানে সাইনোএটরিয়াল নোড বা এসএ নোডের ভূমিকা পালন করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কজ এই সমস্ত কিছু সচল থাকা হচ্ছে আল্লাহ তাআলার রহমত, এবং সেই রহমত আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তিনি হচ্ছেন সেন্ট্রাল পয়েন্ট অফ all pleasure of mankind and whole universe of Almighty Allah। পুরো মহাবিশ্বের সমস্ত রহমতের মূল কেন্দ্রবিন্দু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো যেহেতু সাইনোএট্রিয়াল নোড যদি বন্ধ হয়ে যায় আমাদের শরীর স্থবির হয়ে যাবে, তাহলে আপনি বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবী এবং এই মহাবিশ্ব ছেড়ে, আমাদের জ্ঞানের মহাবিশ্ব ছেড়ে যখন ঊর্ধ্বাকাশে গমন করেছেন, তখন কিভাবে এই মহাবিশ্ব, এই পৃথিবী সচল থাকতে পারে? এখানেই হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, বা এখানেই আমার মূল বক্তব্য, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবী এবং তথাকথিত প্রথম আসমান, আমরা জানি এই আমাদের এই পুরো মহাবিশ্বটি মূলত প্রথম আসমানের নিচের অংশ, এর বাইরের জ্ঞান আমাদের নেই। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এগুলোর জ্ঞান, নলেজ আমাদের নেই। এগুলো আমাদের আধুনিক বিজ্ঞান কিংবা এক্সট্রা অর্ডিনারি মডার্ন সায়েন্স এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো নলেজ পেতে পারেনি। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আমি নিকটবর্তী আকাশকে সুসজ্জিত করেছি প্রদীপমালা দ্বারা। প্রদীপমালা হচ্ছে সেই যা আমাদের চোখে দর্শন করা যায় বা আমরা যা দেখি। সুতরাং এই মহাবিশ্বের বিলিয়ন বিলিয়ন স্টার্স এবং গ্যালাক্সিগুলো আমরা যা দেখছি, এগুলোই হচ্ছে প্রদীপমালা। তাহলে এটা আল্লাহ তাআলা বলছেন এটা নিকটবর্তী আকাশ। সুতরাং উপরের আকাশগুলি সম্পর্কে আমাদের জানা নেই। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে এই পৃথিবী ত্যাগ করেছেন, তখনই এই সমস্ত কিছু স্থবির হয়ে গেছে। মেবি এটা আমি বলেছি, আগেই বলছি, এটা কোনো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত কথা নয়, কোনো বিজ্ঞানভিত্তিক থিওরি নয়, কোনো প্রকৌশলী, কোনো গবেষকের কথা নয়। এটা আমার নিজস্ব চিন্তা থেকেই আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমি উইদাউট এনি এভিডেন্স, কোনো প্রকার প্রমাণ ছাড়াই আমি বিশ্বাস করি যে ইসরা ওয়াল মেরাজ সংগঠিত হয়েছে। কিন্তু আমার এই বিশ্বাসের ভিত্তিটা আরো বেশি মজবুত হলো যখন আমি কিছু প্রুফ খুঁজে পাচ্ছি আমার নিজস্ব জ্ঞানে, নিজস্ব আকল দ্বারা। সুতরাং এই বিশ্লেষণ থেকে আমরা সুস্পষ্টভাবে প্রতীয়মান হতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিনা এই মহাবিশ্ব এবং এই পৃথিবী সহ সমস্ত কিছুর রহমত বা জীবন চলার লাইফ সাইক্লিং এর মূল কেন্দ্রবিন্দু, সেন্ট্রাল পয়েন্ট, তিনি যখন এই পৃথিবী এবং মহাবিশ্বের ঊর্ধ্বে গিয়েছিলেন, তখন এই পৃথিবী এবং মহাবিশ্বের স্থিত সমস্ত কিছু স্থবির হয়ে গিয়েছিল। যেমন যে বাতাস যেদিকে যাচ্ছিল সেটা সেদিকে স্থির হয়েছিল, যে পানির কণা বা পানির ঢেউ যেভাবে ছিল সেভাবে স্থির হয়ে গিয়েছিল। পৃথিবীতে যে সমস্ত প্রাণীগুলো ঘুমন্ত ছিল তারা সেখানে সে অবস্থায় ঘুমে স্থির ছিল। তাদের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াও কিছুক্ষণের জন্য স্থবির ছিল। তাহলে তারা মারা যায়নি? না, মারা যায়নি, কারণ মারা যাওয়ার জন্য প্রাণটা যে চলে যাবে সেই প্রক্রিয়াটাও স্থির ছিল। আর যখনই তিনি আবার দীর্ঘ সময় সেখানে কাটিয়ে পৃথিবীতে ফেরত আসলেন, তখনই আবার সাথে সাথে সচল হলো। তাই এমন হতে পারে যে তিনি যত সময়ই সেখানে ছিলেন না কেন, তিনি যদি 100 বছরও থেকে থাকেন, 500 বছরও থেকে থাকেন, 1000 বছরও থেকে থাকেন, সো ডাজন্ট ম্যাটার, কোনো ব্যাপার ছিল না, সবকিছুই এখানে স্থির ছিল। আবার তিনি যখনই পৃথিবীতে বা বিশ্ব বা মহাকাশের সীমানায় প্রবেশ করলেন, তখন এই সবকিছু সচল হয়ে যায়। এবং এই থিওরি বা এই রিসার্চ বা এই ফ্যাক্টস দ্বারাও আমরা এক প্রকার সুনিশ্চিত হতে পারি যে মেরাজ সত্য। এবং আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনে বলেই দিয়েছেন, তিনি সীমা লঙ্ঘন করেননি, তিনি আল্লাহ তাআলার কিছু কুদরতকে দেখেছেন। সুতরাং একজন মুসলিম হিসেবে উইদাউট এনি এভিডেন্স বা কোনো প্রমাণ ছাড়া আমরা মেরাজকে বিশ্বাস করলেও আমরা কিছু কিছু ক্ষেত্রে প্রমাণ পাই, সায়েন্টিফিক কিছু প্রুফ বা এভিডেন্স আমরা পাই যে এই বিষয়ে দ্বারা যে মেরাজের সত্যতা প্রমাণিত হয়। যদিও বা আমি পূর্বের ভিডিওগুলোতে সময়ের সংকোচনের ব্যাপারটি দেখিয়েছি যে এক রাতের কিছু অংশের মধ্যে পৃথিবী সচল থাকলেও এই ঘটনা ঘটা সম্ভব। এই ভিডিওগুলোতে আমি এই সাবজেক্টগুলো তুলে ধরেছি। বাট আমি এখন এটাও বলতে পারি যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ত্যাগ করেছেন, মহাবিশ্ব পার হয়ে গেছেন, আমাদের জানা মতে যেই মহাবিশ্ব, সেই মহাবিশ্ব পার হয়ে গেছেন,
তখন এখানকার সবকিছু স্থির ছিল এবং এই স্থিরতার মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেরাজের বা ঊর্ধ্বাকাশে সমস্ত সম্পাদিত কর্মসমূহ সম্পাদন করার যে দীর্ঘ সময় ব্যয় হয়েছে তা কেটে গেছে এবং তিনি যখন আবার এখানে ফিরে আসলেন, মহাবিশ্বের সীমানায় প্রবেশ করলেন, তখন আবার সবকিছু সচল হয়ে যায়। তার একটি উদাহরণ আমি দিতে পারি, যেমন যখন কোনো অপারেশন থিয়েটারে কোনো রোগীকে নেওয়া হয়, সাপোজ ঠিক এই সময় আমি এই মুহূর্তে রাত 2:54 মিনিটে কোনো একটা অপারেশনের রোগীকে অপারেশন থিয়েটারে বা ওটিতে ঢোকানো হলো। ঠিক এই 2:54 মিনিটে তাকে অজ্ঞান করা হলো। এখন তার যে সার্জারি বা অস্ত্রোপচারের যে ব্যাপারগুলো, সেগুলো সম্পাদন করতে দীর্ঘ সময় ব্যয় হলো। সাপোজ হতে পারে সেটা 1 মাস বা 2 মাস, কিংবা তাকে অজ্ঞান অবস্থায় 1 বছর রেখে দেওয়া হলো তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কাজগুলো সক্রিয় রাখার ব্যবস্থা করার মাধ্যমে, বাট তাকে অজ্ঞান করে রাখা হলো 1 বছর। ঠিক 1 বছর পর রাত 2:54 মিনিটে তার জ্ঞান ফেরানো হলো। এখন সে কি বলতে পারবে যে এই 1 বছর তাকে অজ্ঞান রাখা হয়েছে? সে যখন অজ্ঞান হচ্ছিল তখনও ছিল 2:54 মিনিট, সে জ্ঞান ফেরার পর দেখে যে 2:54 মিনিট কিংবা 2:55 মিনিট, বাট এই যে মাঝখানে 1 বছর তার অজ্ঞান অবস্থায়, তার অজ্ঞানতার মধ্যেই 1 বছর কেটে গেল, তাহলে সেটা কি সে বলতে পারবে? তার মনে হবে এখনই সে ওটি সিটে শুয়েছিল, এখনই সে উঠলো। Am I right? অবশ্যই তার সেটাই মনে হবে। মাঝখানে যে 1 বছর চলে গেছে এই বিষয়ে তার কোনো ধারণা বা কোনো জ্ঞান তার থাকবে না। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবী বা মহাবিশ্ব ত্যাগ করেছেন, তখন সবকিছু স্থির হয়ে গিয়েছিল এবং তিনি ঊর্ধ্বাকাশে অবস্থান করার যে দীর্ঘ একটা সময় ব্যয় হয়েছে, দীর্ঘ হোক বা সময়ের দৈর্ঘ্য কত আমরা জানি না, এই ব্যাপারে আমাদের কোনো নলেজ নেই। হতে পারে যে সমস্ত বর্ণনাগুলো পাওয়া যায় মেরাজের রাত্রে সংঘটিত ব্যাপারগুলো, অবশ্যই সেখানে কি বলা যায় 20-30 বা বিভিন্ন রায়াতে বিভিন্ন ইসলামিক স্কলাররা বলেছেন যে সেখানে 27 বছর কেটেছিল। অবশ্যই তার কোনো দালিলিক প্রমাণ নেই, কোরআন বা হাদিস ছাড়াওকে কোনো দালিলিক প্রমাণ নেই, কিন্তু তারা অনেকেই মত প্রকাশ করেছেন যে সেখানে 27 বছর কেটে গিয়েছিল। বাট এই 27টা বছর এই পুরো মহাবিশ্ব, পৃথিবী, সমুদয় সবকিছু স্থির ছিল। এভরিথিং, দে হ্যাভ নো আইডিয়া যে কি ঘটতে চলেছে, যে আমরা স্থির ছিলাম। ঊর্ধ্বাকাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দীর্ঘ সময় ব্যয় করছেন, এই বিষয়ে তাদের কোনো আইডিয়া নেই বা থাকার কথা নয়। এবং আমার এই থিঙ্কিং বা চিন্তা ভাবনাটা এটাই প্রুফ করে। যাই হোক, এটা ছিল আমার একটা নিজস্ব মতামত। এটাকে কাউকে যে এটাকে বিশ্বাস করতে হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমি আমার নিজস্ব চিন্তা প্রসূত ফসল থেকে এই সাবজেক্টটি সাব্যস্ত করেছি। সেটা কারো কাছে গ্রহণযোগ্য হতেও পারে, কারো কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। হলেও কোনো সমস্যা নেই, না হলেও কোনো সমস্যা নেই। আমরা সর্বসাকুল্যে এই বিশ্লেষণ থেকে এই বিবেচনাটা নিতে পারে বা এই সিদ্ধান্তে উপনীত হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্ব আকাশে গমন করেছেন, তথাকথিত আমাদের জ্ঞানের মহাবিশ্ব ত্যাগ করেছেন, তখন সবকিছু স্থির হয়ে গিয়েছিল। কারণ তিনিই হচ্ছেন সবকিছু সচল থাকার কেন্দ্রবিন্দু আল্লাহ তাআলার ঘোষণা মতে। কারণ তিনিই হচ্ছেন রহমতের মেইন পয়েন্ট, আর সবকিছু সচল থাকা এটা আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত। এ ব্যাপারে আমার নলেজ কমও হতে পারে, আমার চাইতে আরো বেশি নলেজও হতে পারে। আমি কোনো ইসলামিক স্কলার নই, সুতরাং এটা আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে নিতে পারেন কিংবা নিতে পারেন না, এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এবং এটার জন্য কোনো বাধ্যবাধকতা নেই যে এটাকে নিলে আমার ইমানের ক্ষতি হবে বা না নিলে ক্ষতি হবে না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কজ ফার্স্ট অফ অল every Muslim believe that without any evidence Isra wal Miraj was true, এই ইভেন্টটি সংগঠিত হয়েছিল। সুতরাং আমার এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে, যে সমস্ত তথাকথিত স্রষ্টাই অবিশ্বাসী, অ্যাগনস্টিক বা সংশয়বাদী কিংবা অ্যাথিস্ট বা নাস্তিক বলে যে এই মেরাজের ঘটনাটি অবান্তর, তাদেরকে আমি আমার নিজস্ব থিওরিতে বিজ্ঞানের আলোকেই প্রমাণ দিতে চেয়েছি যে মিরাজ এভাবেও সংঘটিত হতে পারে এবং এটার সত্যতা এভাবেও প্রমাণিত হতে পারে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব ধরনের শয়তানি ওয়াসওয়াসা এবং শয়তানের দোসরদের কুপ্ররোচনা থেকে আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করুন এবং মেরাজের উপর যথাযথ বিশ্বাস, প্রমাণ সাপেক্ষে কিংবা কোনো প্রমাণ ছাড়াই এই বিশ্বাস যাতে আমাদের মনের মধ্যে অটল থাকে, কারণ এই বিশ্বাস আমাদের ঈমানের অন্যতম অংশ। এই বিশ্বাস যেন অটল থাকে সেই দোয়া করে,
সেই কায়েম প্রার্থনা করে আমি নিজের জন্য সবার কাছে দোয়া কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে তার রহমতের ছায়াতলে আচ্ছাদিত রাখুন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।